হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি ষষ্ঠী স্পেশাল লুক নিয়ে। তো ফার্স্ট আমার মেয়ে কি মুখের উপরে দিয়ে দিচ্ছে বুঝতে পারলাম না। আর আমি সত্যি কথা বলতে মেকআপ করতে গেলে ভীষণ ভীষণ বোর হই আর রাগও হয় আমার, এসব আমার ভালো লাগে না। তারপরে কি দিল, এটা প্রাইমার না কি বলে, তো ঘর রং করার আগেও যেরকম প্রাইমার দিয়ে দেয় গ্লেজ হওয়ার জন্য, ওই জন্য কিন্তু প্রাইমারটা দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু কি দেবে জানি না। তো আমি বারবার বলছি আমার ঘুম পাচ্ছে, আর আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমার ঘুম ঘুম পাচ্ছে। আর এই যে মুখে দিচ্ছে আমি যে কীরকম একটা গন্ধও বেরোচ্ছে, ভালো লাগছে না। বলছে কোনো দিন মেখেছ তুমি? কোনো দিন মাখনি, ওই জন্য ওরকম। তো তারপরে আবার কি দিচ্ছে, এগুলো মেকআপ সম্বন্ধে কোনো নাম নেই আর জানি না আমি এইসব জিনিসের নাম। তো একটাই কথা বলবো যে ষষ্ঠীর দিন যদি হালকা সাজে যদি ঠাকুর দেখতে বেরোনো হয়, ষষ্ঠী থেকেই কিন্তু আমাদের ঠাকুর দেখতে যায়, অনেকে পঞ্চমী থেকে যায়। তো এইভাবে যদি সেজে গুজে সিম্পল একটু সেজে গুজে বেরোনো হয় না, খুব ভালো লাগবে। আর আমি আজকে পুরো একটা লাল কালো শাড়ি পরে ফেলেছি, তার সাথে একটা লাল ব্লাউজ পরেছি। তো একটার পর একটা মুখের উপরে দিয়েই যাচ্ছে, আর বন্ধ নেই, তো চলতেই আছে। কি কি দিচ্ছে জানি না, তো দিতে থাকুক। আর কি বলবো বন্ধুরা, যারা সাজতে ভালোবাসে তাদের পক্ষে সাজ জিনিসটা খুব খুব ভালো লাগে। আর আমি সাজতে ভালোবাসি না, তো মানে সাজতে ভালোবাসি না বলা ভুল, এই যে মেকআপ করাটা আমার সয় না। কারণ এতক্ষণ ধৈর্য ধরে ঘাড় মাথা পিঠ ব্যথা করে সাজবো, তারপরে মুছলে তো যেই সে উঠে যাবে। একটুখানি সময় লাগলো, একটা টিস্যু নিলাম মুছে দিলাম, হয়ে গেল। তো এত কষ্ট করে লাভ কি? যেমন আছি তেমনই ভালো। তো তারপরে এখানটা আইলাইনার না কাজল কী কেমনে নিয়ে নিচ্ছে। আর এগুলো কিন্তু লিখে লিখেই যেহেতু দেওয়া রয়েছে, আমি বলতে পারবো না বলে আমার মেয়ে কিন্তু সব লিখে লিখে গুছিয়ে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখা যাক আমাকে কি কি সাজায় আর কি অবস্থা করে। তো এইভাবেই কিন্তু আমার রাগও হচ্ছে, চুপচাপ বসে রয়েছি একদম পুরো। আর আমি এমনিও নর্মাল বাইরে বেরোলে একটু চুড়িদার, মানে একটা চুড়িদার পরি, আর যেমন তেমনভাবে একটা কানে আর গলায় চেন দেওয়ার ইচ্ছা হলে দেই, না দেওয়ার ইচ্ছা হলে দেই না। তো এরকমভাবে কিন্তু আমি বাইরে বেরোই। আর পুজো আশ্রা এটা ওটা যাই বলো, আমি খুব খুব সিম্পল সাজি, খুব একটা সাজি না। তো এখন মেয়ের পাল্লায় পরে একটু সাজতে হচ্ছে, কারণ যুগের সঙ্গে সঙ্গে নিজেদের যদি পরিবর্তন না করি না, তার যুগটা চলবে কী করে? সন্তানদের সঙ্গে বাইরে বেরোতে হবে, তাদের মনের মতন না হলে তাদেরও রাগ হয়, কষ্ট হয়। তো তাদের মতন করে তৈরি হওয়ার চেষ্টা করতে হয়। তো আগে যা হয়ে গেছে গেছে, এখন কিন্তু আর এখন তো সবাই সাজে, তো সবার সাথে সাথে আমিও একটু সেজে নেই। আর মেয়ে যেহেতু বলছে, যখনই কোথাও বেরোই মেয়ে আমাকে এইভাবে সাজিয়ে দেয়, আমি তো নিজে খুব একটা সাজতে পারি না, আর সাজার ধৈর্যও আমার নেই, ওই জন্যে সাজি না। তো ভালোও লাগছিল। আমি তো আমার মোটামুটি মানে রাগ যেমন হচ্ছিল, তার সাথে সাথে ভাবছিলাম আজকে অনেকগুলো রিলস করব, অনেকগুলো ইউটিউবে শর্ট করব, যাই হোক একটু সাজি, মানে এতটা কষ্ট করে তা আজকে। তো টিপটা দিয়েছে অনেক উঁচুতে, তো আমি বললাম একটু নিচে নামা, নিচে নামা, টিপটা এতটা উঁচুতে দিস না, আমার মুখে মানাচ্ছে না। কারণ সবার মুখে টিপটা ওপরে মানায় না। তো আমাকে বলছে তুমি চুপ করো, তো আমাকে সবসময় চুপ করিয়ে রাখে। তো আমি চুপ, তারপরে মাথায় আবার একটা বোঝা চাপিয়ে দিচ্ছে, ফুলের বোঝা। তো এই বোঝাটা নিয়ে এবার আমাকে চলতে হবে। তো যাই হোক, তো যাই বলো বন্ধুরা, তারপরে কিন্তু আমার একটু ভীষণ মনে মনেও আনন্দ হচ্ছিল, না সাজার পরে তো বেশ আমাকে দেখতে সুন্দরই লাগছে। তো ওই জন্যে কিন্তু আনন্দই একদম মনটা অন্যরকম হচ্ছিলো, কিন্তু কারোর সামনে প্রকাশ করতে পারছিলাম না বাড়িতে। তো এদিকে বরমশাই রয়েছে, এদিকে মেয়ে রয়েছে, তো এদের সামনে প্রকাশ করতে পারছিলাম না। তো যদি বলতাম যে দেখো সাজার পরে না আমার খুব সুন্দর লাগছে, যাক সেজেছি, ভালো কাজ করেছি, তখন তো ওইটা নিয়ে অনেক কথাই বলতো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে বলছি, তোমরা যেন এটা আবার কারোর সাথে বলো না, আর কমেন্টেও করো না, তাহলে কিন্তু তোমাদের দাদাভাই শুনে ফেলবে, শুনে ফেলে কিন্তু খুব খুব মানে কষ্ট হবে কিন্তু আমার। এইবার দিল একদম পুরো 1 ভরি ওজনের একটা কানের, এক কানে পরানো হয়ে গেছে, তো আর এক কানে তো 1 ভরি ওজনের একটা সোনার কানের আমার কানে দিয়ে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, আবার সোনার দুল। তো আমি বলছি একটা হালকা কানের দে, তো হালকা কানেরগুলো হচ্ছে। তারপরে বন্ধুরা দেখো বন্ধুরা, আমার চুড়ি নেই,
জানো তো বন্ধুরা, আমার চুড়ি নেই বলা ভুল, আমার চুড়ি আছে। মানে আমি আগে রোগা ছিলাম তখন সব চুড়িগুলো কেনা ছিল, আর এখন যেহেতু মোটা হয়ে গেছি তো একদম এই মোটা হয়ে গেছি বলে সেই আগে পুরনো চুড়িগুলো আর হয় না। আখিতে আখিতে ওই কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে।